কৃষ্ণ শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের ৮১তম অধ্যায়। সুদামা ব্রাহ্মণকে ভগবান আশীর্বাদ করলেন, শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, ভগবান হরি কৃষ্ণ যথার্থ রূপে সকল জীবের হৃদয়কে জানেন এবং তিনি বিশেষভাবে ব্রাহ্মণদের প্রতি অনুরক্ত। সর্বক্ষণ হাস্যমুখ ও তাকে প্রীতির সঙ্গে নিরীক্ষণ করে সকল সাধুগণের গতি ভগবান যখন এইভাবে দ্বিজশ্রেষ্ঠের সঙ্গে কথা বলছিলেন, তিনি হাসতে হাসতে তার সেই প্রিয় সখা ব্রাহ্মণ সুদামাকে এই সকল কথা বললেন। ভগবান বললেন, হে ব্রাহ্মণ, গৃহ থেকে তুমি আমার জন্য কি উপহার এনেছ? শুদ্ধ প্রেমে আমার ভক্ত প্রদত্ত ক্ষুদ্রতম উপহারও আমি বড় বলে সম্মান করি, কিন্তু অভক্তেরা প্রচুর পরিমাণ খাদ্য নিবেদন করলেও তা আমাকে সন্তুষ্ট পায় না। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। সুখদেব গোস্বামী বলে চললেন, হে রাজন, এইভাবে সম্বোধিত হয়েও সেই ব্রাহ্মণ তার মুষ্টিপূর্ণ চিরা লক্ষ্মীপতিকে নিবেদন করতে অত্যন্ত লজ্জা অনুভব করেছিলেন। লজ্জায় তিনি কেবল তার মস্তক অবনত রাখলেন। সকল জীবের হৃদয়ের প্রত্যক্ষদর্শী হওয়ায় সুদামা কেন তাকে দর্শন করতে এসেছেন ভগবান তার সম্পূর্ণরূপে অবগত ছিলেন। তাই তিনি ভাবলেন, অতীতে আমার সখা কখনো জাগতিক ঐশ্বর্যের অভিলাষবশত আমার পূজা করেনি, কিন্তু এখন সে তার পতিব্রতা পত্নীকে সন্তুষ্ট করার জন্য আমার কাছে এসেছে। আমি তাকে দেবতাদেরও দুর্লভ সম্পদ প্রদান করব। এরকম চিন্তা করে একটি জীর্ণ বস্ত্রে বন্ধন করা চিরের পুতুলটি ব্রাহ্মণের পরিধেয় হাতে কেড়ে নিলেন এবং জিজ্ঞাসা করলেন, এটি কি সুদামা? হে সখা, তুমি আমার জন্য কি এনেছো? এটা আমাকে তো অত্যন্ত আনন্দ দিল। প্রকৃতপক্ষে এই সামান্য চিরা কেবলমাত্র আমাকে সন্তুষ্টই করেনি, তা সমগ্র জগৎকেও সন্তুষ্ট করলো। এই কথা বলার পর ভগবান তা এক মুষ্টি ভক্ষণ করলেন এবং যখন তিনি দ্বিতীয় মুষ্টি প্রায় ভক্ষণ করতে যাবেন, সেই সময় ভক্তিপরায়ণা রুক্মিণী দেবী তার হাত দুটি ধরে নিলেন। রানী রুক্মিণী বললেন, হে বিশ্বাত্মা, এই জগৎ ও পরজগতে সকল ধরনের প্রচুর সম্পদ প্রাপ্ত হওয়ার জন্য এটি যথেষ্ট চেয়েও বেশি। প্রকৃতপক্ষে কারোর সমৃদ্ধি কেবলমাত্র আপনার সন্তুষ্টির ওপরই নির্ভর করে। সুখদেব গোস্বামী বলে চললেন, তার পূর্ণ সন্তুষ্টি মতো ভোজন ও পানাহারের পর সেই ব্রাহ্মণ রাত্রিবেলা ভগবান অচ্যুতের প্রাসাদে অতিবাহিত করলেন। তিনি অনুভব করলেন যেন তিনি চিন্ময় জগতে পৌঁছেছিলেন। পরের দিন আত্মসন্তুষ্ট বিশ্বপালক শ্রীকৃষ্ণের দ্বারা পূজিত হয়ে সুদামা গৃহের উদ্দেশ্যে যাত্রা করলেন। এ রাজন, পথে হাঁটতে হাঁটতে ব্রাহ্মণ অত্যন্ত আনন্দ অনুভব করছিলেন। যদিও তিনি দৃশ্যত ভগবান কৃষ্ণের কাছ থেকে কোনো সম্পদ গ্রহণ করেননি, সুদামা তার নিজের জন্য প্রার্থনা করতে অত্যন্ত লজ্জিত ছিলেন। তিনি কেবলমাত্র পরমেশ্বর ভগবানের দর্শন লাভ করে সম্পূর্ণরূপে সন্তোষ অনুভব করে তার গৃহে প্রত্যাবর্তন করলেন। সুদামা ভাবলেন, ব্রাহ্মণদের প্রতি অনুরক্ত রূপে শ্রীকৃষ্ণ পরিচিত এবং এখন আমি এই ভক্তিকে ব্যক্তিগতভাবে তো দর্শন করলাম। প্রকৃতপক্ষে যিনি লক্ষ্মী দেবীকে তার বক্ষে বহন করেন, তিনি দরিদ্রতম ভিখারিকে আলিঙ্গন করেছিলেন। কোথায় আমি অতি পাপিষ্ঠ দরিদ্র ও যোগ্যতাহীন ব্রাহ্মণ সন্তান, আর কোথায় শ্রীনিকেতন শ্রীকৃষ্ণ অযোগ্য ব্রাহ্মণ সন্তান হলেও তিনি আমাকে আলিঙ্গন করলেন। এটি তো অত্যন্ত আশ্চর্যের বিষয়। আমাকে তার প্রিয়তমা মহিষীর শয্যায় উপবিষ্ট করিয়ে তিনি আমার সঙ্গে ঠিক যেন তার এক ভাইয়ের মতো ব্যবহার করলেন। যেহেতু আমি ক্লান্ত ছিলাম, তার রানী নিজে আমাকে চামড় দিয়ে বাজদাস করলেন। যদিও তিনি সকল দেবতাদের ঈশ্বর এবং সকল ব্রাহ্মণদের আরাধ্য, কিন্তু তিনি আমার পাদ সম্বরণ করলেন ও অন্যান্য বিনীত সেবাপূর্বক আমাকে পূজাও করলেন, যেন আমি একজন স্বয়ং দেবতা। তার পাদপদ্মের ভক্তিপূর্ণ সেবাই হচ্ছে একজন পুরুষের স্বর্গে, মর্তে, পাতালে ও মুক্তিলাভে প্রাপ্ত সকল সিদ্ধির মূল কারণ। যদি নিঃস্ব দরিদ্র হঠাৎ ধনী হয়ে ওঠে, তাহলে তার সুখ মত্ততায় সে আমাকে ভুলে যাবে। এই মনে করে কারণিক ভগবান আমাকে কিঞ্চিৎ ধনও প্রদান করেননি। সুখদেব গোস্বামী বলে চললেন, নিজের মনে এইভাবে ভাবতে ভাবতে সুদামা অবশেষে সেই স্থানে এসে পৌঁছলেন যেখানে তার গৃহ দণ্ডায়মান। কিন্তু সেই স্থান এখন চতুর্দিকে সূর্য, অগ্নি ও চন্দ্রের তুলনামূলক মিশ্র উজ্জ্বলতাময় সুউচ্চ দিব্য প্রাসাদ সমূহে পূর্ণ। সেখানে ছিল দীপ্তিমান চত্বর ও উদ্যানসমূহ, যা পক্ষীকুলের কুজনে পূর্ণ এবং জলাশয় সফল কুমুদ, অম্বুজ, কল্লার ও প্রস্ফুটিত উৎপল পদ্মসমূহে শোভিত। সুন্দর ভূষণে বিভূষিত পুরুষ ও হরিণীচক্ষু রমণীগণ দ্বারে দণ্ডায়মান ছিলেন। সুধীমা বিস্মিত হয়ে ভাবলেন, এসব কি, কার সম্পত্তি? এই সমস্ত কিছু কিভাবে এলো? এইভাবে তিনি যখন চিন্তা করছিলেন, দেবতাদের মধ্যে যদি সম্পন্ন সুন্দর এক দাসীরা এগিয়ে এসে উচ্চ গীত ও বাদ্য দ্বারা তাদের মহাভাগ্যবান প্রভুকে অভিনন্দিত করল। যখন তিনি শুনলেন যে তার প্রতি আগমন করেছেন, ব্রাহ্মণের পত্নী অত্যন্ত আনন্দের সঙ্গে সত্বর গৃহ হতে নির্গত হলেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং লক্ষ্মীদেবী তার দিব্য আলয় থেকে নির্গত হলেন। পতিব্রতা রমণী যখন তার পতিকে দর্শন করলেন, তার নেত্রদ্বয় প্রেম ও উৎকণ্ঠার অশ্রুতে পূর্ণ হলো।
তিনি নিমিলিত নেত্রে শ্রদ্ধা সহকারে তাকে প্রণাম নিবেদন করলেন ও অন্তর দ্বারা তাকে আলিঙ্গন করলেন। সুদামা তার পত্নীকে দর্শন করে বিস্মিত হলেন। রত্নখচিত পদক দ্বারা শোভিত দাসীদের মধ্যে তাকে দিব্য বিমানচারিণী এক দেবীর মতো জ্যোতির্ময় দেখাচ্ছিল। আনন্দের সঙ্গে তিনি তার পত্নীকে সঙ্গে নিয়ে ভগবান মহেন্দ্রর প্রাসাদের ন্যায় শত শত মণিস্তম্ভ যুক্ত তার গৃহে প্রবেশ করলেন। সুদামার গৃহের শয্যাসমূহ ছিল দুধের ফেনার মতো নরম ও সাদা। পরিচ্ছদ সমূহ ছিল হাতির দাঁতের এবং স্বর্ণ দ্বারা অলঙ্কৃত। সোনার পায়রা যুক্ত চৌপায়া, রাজকীয় চামর, স্বর্ণ সিংহাসন, নরম আসন ও ঝুলন্ত মুক্তমালাযুক্ত উজ্জ্বল চন্দ্রাতপ ছিল। দেওয়াল সময়ে ছিল মূল্যবান মকরত্মণি এবং বিচ্ছুরিত আলো হচ্ছিল সেখান থেকে। উজ্জ্বল রত্নখচিত দ্বীপ এবং প্রাসাদের সকল রমণীরা ছিলেন মূল্যবান মণিতে বিভূষিত। এই বিলাসবহুল ঐশ্বর্যের বিচিত্রতা দর্শন করে ব্রাহ্মণ স্বয়ং শান্তভাবে এই অপ্রত্যাশিত সমৃদ্ধির বিষয়ে চিন্তা করতে লাগলেন। সুদামা ভাবলেন, আমি সর্বদাই দরিদ্র। আমার মতো একজন দুর্ভাগ্যশালী সহসা ধনী হওয়ার একমাত্র নিশ্চিত কারণ এই যে মহাবিভূতিশালী যদুবংশপ্রধান ভগবান কৃষ্ণ আমার প্রতি দৃষ্টিপাত করেছেন। শেষ পর্যন্ত দশারূপগণের মধ্যে পরম শ্রেষ্ঠ এবং অসীম সম্পদের ভোক্তা আমার সখা কৃষ্ণ লক্ষ্য করেছিলেন যে আমি গোপনে তার কাছে প্রার্থনা করতে চেয়েছিলাম। তাই যদিও এখন আমি তার সম্মুখে দণ্ডায়মান ছিলাম, তিনি সে সম্বন্ধে কিছুই বলেননি, কিন্তু প্রকৃতপক্ষে তিনি আমাকে পরম প্রাচুর্যময় সম্পদ দান করলেন। এইভাবে তিনি এক অনুগ্রহশীল বর্ষার মেঘের মতো আচরণ করেছিলেন। ভগবান তার পরম আশীর্বাদকেও তুচ্ছ বলে মনে করেন, অথচ তার প্রতি তার শুভাকাঙ্ক্ষী ভক্তের ক্ষুদ্র সেবা প্রদানকেও তিনি প্রচুর মনে করেন। তাই তার জন্য আমার আনা এক মুষ্টি চিরা পরমাত্মা অত্যন্ত প্রীতির সঙ্গে গ্রহণ করেছিলেন। ভগবান হচ্ছেন সকল চিন্ময় গুণাবলীর পরম অনুগ্রহের আধার স্বরূপ। জন্মে জন্মে আমি যেন প্রেম, সখ্যতা ও মৈত্রী দ্বারা তার সেবা করতে পারি এবং তার ভক্তবৃন্দের মূল্যবান সঙ্গের দ্বারা তার জন্য এক দৃঢ় আসক্তির অনুশীলন করতে পারি। যার পারমার্থিক অন্তর্দৃষ্টি কম, এমন ভক্তকে ভগবান এই জগতের বিচিত্র ঐশ্বর্য সমূহ, রাজকীয় ক্ষমতা, জাগতিক সম্পদ অনুমোদন করেন না। প্রকৃতপক্ষে অজ ভগবান তার অসীম জ্ঞান দ্বারা ভালোভাবে অবগত যে কিভাবে ধনমদে ধনীদের পতন হয়। সুখদেব গোস্বামী বলে চললেন, এইভাবে তার পারমার্থিক বুদ্ধিমত্তা দিয়ে তার সিদ্ধান্তে অটল থেকে সুদামা সকল জীবের আশ্রয় শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিতে অবিচল থাকলেন। সর্বদা ক্রমশ সকল ইন্দ্রিয় তৃপ্তি পরিত্যাগ করার ভাব দ্বারা আসক্তিশূন্য হয়ে তাকে প্রদত্ত ইন্দ্রিয় তৃপ্তির বিষয়সমূহ তিনি তার পত্নীর সহযোগে ভোগ করেছিলেন। ভগবান হরি সকলের ঈশ্বরেরও ঈশ্বর, সকল যজ্ঞের পতি ও পরম প্রভু, কিন্তু তিনি সাধু ব্রাহ্মণগণকে তার প্রভু রূপে গ্রহণ করেন, আর তাই তাদের চেয়ে কোনো পরম দেবতা বিদ্যমান নেই। অপরাজেয় হওয়া সত্ত্বেও কিভাবে ভগবান তার নিজ ভৃত্যদের দ্বারা বিজিত হন তা দর্শন করে ভগবানের প্রিয় ব্রাহ্মণ সখা নিরন্তর ভগবানের ধ্যান বেদ দ্বারা তার হৃদয় মধ্যস্থ জড়া আসক্তির অবশিষ্ট বন্ধন সমূহ ছিন্ন করতে মনস্থ করলেন। অচিরেই তিনি মহান সাধুগণের প্রতি ভগবান কৃষ্ণের পরম ধাম প্রাপ্ত হয়েছিলেন। ভগবান সর্বদা ব্রাহ্মণের প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করেন। যিনি ব্রাহ্মণগণের প্রতি ভগবানের অনুগ্রহের এই আখ্যান শ্রবণ করেন, ভগবানের প্রতি তার প্রেম বৃদ্ধি পাবে এবং এইভাবে তিনি কর্মের বন্ধন থেকে মুক্ত হবেন। ইতি শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের সুদামা ব্রাহ্মণকে ভগবান আশীর্বাদ করলেন নামক 81তম অধ্যায়ের কৃষ্ণকৃপা শ্রীমতী শিলাবচরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের 3 দাসবিন্দকিত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।